গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আমেরিকার একটা এলাকায় একটা বাড়িতে আগুন ধরে গেছে। আর বাড়ি থেকে একটা ছোট্ট মেয়ে কোনোভাবে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে বাইরে আসে, কিন্তু বাইরে এসে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আমরা দেখতে পাই প্রায় 8 বছর পরের ঘটনা, যেখানে ওই মেয়েটি এখন অনেক বড় হয়ে গেছে আর সে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে কিছু একটা থেকে পালাচ্ছে। আর ঠিক তখনই আমরা তার পেছনে একটা হিংস্র কুকুরকে দৌড়ে আসতে দেখি। সে যখন কুকুরটা থেকে লুকানোর জন্য এক জায়গায় আশ্রয় নেয়, তখনই পেছন থেকে একটা লোক এসে তার মুখ চেপে ধরে। এই লোকটার নাম নরম্যান। কি দেখে মনে হচ্ছিল মেয়েটা হয়তো এই লোকটা থেকে পালাচ্ছে, তাই না? কিন্তু না, আসলে নরম্যান তার মেয়ে ফিনিক্সকে ট্রেনিং দিচ্ছিল। কিন্তু কিসের জন্য ট্রেনিং? এত ছোট্ট বয়সে তার কেন এত ট্রেনিং এর প্রয়োজন? আর এই সবকিছু আমরা একটু পরে জানতে পারবো। এরপর দেখা যায় ফিনিক্স ধরা পড়ে গেছে, তার মানে সে পরীক্ষায় ফেল করেছে। যখন সে তার বাবার কাছে বাইরে ঘুরতে যাওয়ার অনুমতি চাই, নরম্যান তাকে নিষেধ করে দেয়। সে সাফ সাফ জানিয়ে দেয় ফিনিক্স কোথাও যেতে পারবে না, তাকে আগে অবশ্যই এই ট্রেনিং এ পাশ করতে হবে, আর তা না হলে সে বাইরের দুনিয়ায় মিশতে পারবে না। আসলে নরম্যান মনে করে বাইরের দুনিয়াটা অনেক বেশি কঠিন আর বিপজ্জনক, তাই সে তার মেয়েকে আগে থেকেই প্রস্তুত করতে চায়। নরম্যান নিজে আসলে একজন অন্ধ, কিন্তু তার বাকি ইন্দ্রিয়গুলো অনেক ভালো কাজ করে। এগুলোকে সে বছরের পর বছর ট্রেনিং দিয়ে সাধারণ যে কোনো মানুষের থেকে অনেক বেশি অ্যাক্টিভ করে তুলেছে। বাবা আর মেয়ে যখন বাড়ি ফিরে আসে, তখন ফিনিক্স নরম্যানের চুল কেটে দিতে দিতে তার মায়ের কথা জিজ্ঞাসা করে। তখন নরম্যান বলে, আমি তোমাকে অনেকবার বলেছি, তুমি যখন ছোট্ট ছিলে তখন আমাদের বাড়িতে আগুন লেগেছিল, আর সেই আগুনে পুড়ে তোমার মা মারা গেছে। এমনকি তার সমস্ত ছবি আর স্মৃতিগুলো ওই আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এরপর ওই দিন একটা মেয়ে নরম্যানের সাথে দেখা করতে আসে। এই মেয়েটার নাম ন্যান্সি। আসলে নরম্যান অন্ধ হয়ে যাওয়ায় সে বাইরের কোনো কাজই পেত না, এজন্য সে নিজের বাড়িতে একটা গ্রিন হাউস করে সেখানে গাছের চারা চাষ করত। আর ন্যান্সির একটা গাছের ব্যবসা ছিল, তাই তার গাছের প্রয়োজন হলেই নরম্যানের কাছ থেকে গাছ নিয়ে যেত। আর এছাড়াও তারা দুজনেই আগে আর্মিতে ছিল, সেখান থেকেই তাদের পরিচয়। কিন্তু কোনো এক যুদ্ধে নরম্যান তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিল। ন্যান্সি তখন নরম্যানকে বলে, তোমার মেয়েকে একটু স্বাধীনতা দেওয়া উচিত, সে তো এখনো বাচ্চা, তাই তারও ইচ্ছে করে বাইরে ঘুরতে যেতে, নতুন বন্ধুদের সাথে খেলাধুলা করতে। আর তুমি যদি ওর সাথে এরকম করতে থাকো, তাহলে হয়তো দেখবে কোনোদিন তোমার মেয়ে পালিয়ে গেছে। আর তার কথা শুনে নরম্যান তার মেয়েকে একটু ছাড় দেয় আর ন্যান্সির সাথে তাকে বাইরে ঘুরতে যেতে দেয়। ন্যান্সি আর ফিনিক্স যখন একসাথে ঘুরতে বের হয়, তখন আমরা টিভিতে একটা খবর দেখতে পাই, যেখানে বলা হচ্ছিল এই শহরে অর্গান ট্রাফিকিং বা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে বিক্রি করার ঘটনা বেড়েই চলেছে। আর সেই নিউজে একজন ডাক্তারের নামও দেখানো হচ্ছিল। ফিনিক্স তখন একটা পার্কে বসেছিল, আর সে খেয়াল করে সেখানে অন্যান্য বাচ্চারা একসাথেই খেলছে। আর এটা দেখে তারও মনে ইচ্ছে হয় একসাথে খেলতে, কিন্তু ফিনিক্সের কোনো বন্ধুই ছিল না। ফিনিক্স তখন খেয়াল করে আসলে পাশে একটা এতিমখানা আছে, আর এই বাচ্চাগুলো সেখান থেকেই এসেছে। কিন্তু সে কারোর সাথে বন্ধুত্ব করতে যাবে, তখনই খেয়াল করে সময় শেষ হয়ে এসেছে। তার বাবা তাকে সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে বলেছে। কিন্তু ফিনিক্স তখন ন্যান্সিকে বলে সে একটু ওয়াশরুমে যাবে। আর ওয়াশরুম থেকে বের হওয়ার পর সে ভেতরে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটা তার দিকে তাকিয়েছিল। লোকটা বলে তার নাম রায়ান, কিন্তু ফিনিক্সের সাথে ছিল তার বাবা সেই কুকুরটা। তো লোকটা কুকুরটাকে দেখে আর বেশি কথা বাড়ায় না। তারপর ফিনিক্স আর ন্যান্সি গাড়িতে করে বাড়ির দিকে রওনা দেয়। তখন রায়ানকে দেখা যায় আরো কিছু লোকের সাথে তাদেরকে ফলো করছে। ফিনিক্স যখন বাড়ি চলে আসে, তখন বিদায় নেওয়ার আগে ন্যান্সি নরম্যানকে আবারও বলে তার মেয়েকে একটু স্বাধীনভাবে বাঁচতে দিতে। ন্যান্সির বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। হঠাৎ করে সে রাস্তার মাঝখানে একটা গাড়ি ব্লক হয়ে দেখতে দেখে গাড়ি থেকে নেমে এগিয়ে যায়। আর গাড়ির কাছে এগিয়ে গেলে দেখা যায় এটা আসলে রায়ান আর তার সেই লোকগুলো যারা কিছুক্ষণ আগে তাদেরকে ফলো করছিল। ন্যান্সি তাদেরকে বলে গাড়িটা সরিয়ে নিতে, কারণ তাদের কারণে ন্যান্সি তার গাড়ি নিয়ে যেতে পারছিল না। তারপর ন্যান্সি যখন তার গাড়ি নিয়ে সেখান থেকে পার হতে যাচ্ছিল, ঠিক তখনই জিম্বক নামের একজন লোক ন্যান্সির উপরে আক্রমণ করে বসে আর হাতুড়ি দিয়ে তাকে অনেক নির্মমভাবে হত্যা করে। অন্যদিকে তখন রাতে নরম্যান আর তার মেয়ের মধ্যে কথা হচ্ছিল। ফিনিক্স তখন তার বাবাকে বলে আমার কিছু বন্ধু প্রয়োজন, কারণ আর সব স্বাভাবিক বাচ্চাদের মতো আমিও তাদের সাথে মিশতে চাই। ঠিক তখন তাদের সেই কুকুরটা যার নাম শ্যাডো, সে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আর শ্যাডো যখন শব্দের খোঁজে বাইরে আসে, তখনই তাকে উদ্দেশ্য করে কেউ একজন গুলি চালায়। এদিকে নরম্যান যখন রাতে শ্যাডোকে খাবার দিতে আসে, তখন খেয়াল করে যে শ্যাডোর খাবারের বাটি একদম ফুল আছে, তার মানে কুকুরটা খাবার খায়নি। তখন সে শ্যাডোকে খুঁজতে বাইরে বের হয়ে আসে, কিন্তু তখন আমরা দেখতে পাই নরম্যানের বাড়িতে কিছু লোক মাস্ক পরে চুপি চুপি ঢুকে পড়েছে। আসলে এরা সবাই ছিল রায়ানের লোক। রায়ান এখানে এসেছে ফিনিক্সের খোঁজে। ফিনিক্স যখন উপরে একা একা তার রুমে বসেছিল, সে হঠাৎ করে নিচে কিছু একটা শব্দ শুনতে পায়। আর শব্দ শুনে সে বুঝতে পারে এটা তার বাবা না, তাই সে খাটের নিচে লুকিয়ে পড়ে। আর ওই লোকগুলো তখন সারা বাড়িতে তল্লাশি করতে থাকে ফিনিক্সের খোঁজে। অন্যদিকে বাইরে তখন নরম্যান জঙ্গলের মধ্যে এসে শ্যাডোকে মৃত অবস্থায় খুঁজে পায়। সে তার গায়ে হাত দিয়ে বুঝতে পারে কেউ তাকে গুলি করে মেরে ফেলেছে। আর তখন বাড়ির ভেতর জিম্বুক নামের লোকটা ফিনিক্সকে ধরে ফেলে। সে ফিনিক্সের দিকে এমন সময় বন্দুক তাক করে যখন নরম্যান এসে পেছন থেকে তার উপরে হামলা করে। আপনাদের অনেকের মনে হতে পারে একজন অন্ধ লোক কিভাবে এমন করে হামলা করতে পারে, কিন্তু আগেই বলেছি নরম্যান ট্রেনিং এর মাধ্যমে তার বাকি সেন্সগুলোকে এত বেশি অ্যাক্টিভ করেছে যে সে যে কোনো সাধারণ মানুষের থেকে বেশি অ্যাক্টিভ।
ফিনিক্স তখন এই অবস্থা দেখে দৌড়ে গিয়ে বেসমেন্টের মধ্যে একটা ছোট্ট আলমারিতে লুকিয়ে পড়ে আর তাকে ধরার জন্য ডিউক নামের একজন লোক দৌড়ে আসে, কিন্তু স্টিলের আলমারিটা অনেক শক্ত থাকায় সে ফিনিক্সের কাছে পৌঁছাতে পারছিল না। নরম্যান তখন তার কাটা জায়গায় মলম দিচ্ছিল, কারণ জিম্বক নামের ওই লোকটা হাতুড়িতে তার হাতে বেশ আঘাত করেছিল। ঠিক তখনই জ্যাকি নামের একটা ছেলে নরম্যানকে খুঁজতে খুঁজতে বাড়ির গ্যারেজে চলে আসে, কিন্তু নরম্যান তাকে হঠাৎ করেই পেছন থেকে আক্রমণ করে আর তখন জ্যাকের কাছে থাকা বন্দুকটা ফায়ার হয়ে যায়। পুলিশ শব্দ শুনে জিম্বুক সেখানে চলে আসে। গ্যারেজে ঢুকে জিম্বুক তার ছোট্ট ভাইকে মাটিতে পড়ে থাকতে দেখে। জ্যাকির নাক আর মুখ এক ধরনের আঠা দিয়ে বন্ধ করা ছিল, তাই সে কোনোভাবেই শ্বাস নিতে পারছিল না। তখন জিম্বুক একটা স্ক্রুড্রাইভার দিয়ে তার গাল ছিদ্র করে দেয় আর তারপর জ্যাকি সেখানে একটা কাঁচের টুকরো দিয়ে তার ঠোঁট কেটে মুখের আঠা ছাড়িয়ে নেয়। এই লোকগুলো কতটা ভয়ানক তা তাদের এসব কাজ দেখলেই বোঝা যায়। যারা নিজেদের সাথে এগুলো করতে পারে তারা যে কোনো কিছুই করতে পারে। ফিনিক্স তখনও সেই লকারের দরজা বন্ধ করে সেখানে লুকিয়েছিল আর তাকে বের করতে টিউব তখন একটা পানির পাইপ দিয়ে সেটার মধ্যে পানি ঢালতে শুরু করে। আর যাতে ফিনিক্স সেখান থেকে বের হয়ে আসে সেজন্য সে একটা ইলেকট্রনিক তার নিয়ে তার উপর দিয়ে ঝুলিয়ে দেয়। আর তখন ফিনিক্সকে বাঁচাতে নরম্যান সেখানে চলে আসে। সে বেসমেন্টে ঢুকে সেই বেসমেন্টের দরজা বন্ধ করে দেয় যাতে বাইরে থেকে কেউ ভিতরে আসতে না পারে। আর এবার ডিউক আর তার সাথে সামনাসামনি লড়াই হয়। মারামারির এক ফাঁকে নরম্যান বুদ্ধি করে সেই ইলেকট্রিকের তারটা ফিনিক্সের থেকে দূরে সরিয়ে দেয়। তারপর সে আবারও মারামারির সময় সেখানে থাকা গ্যাস সিলিন্ডারটা খুলে দেয়। তারপর ডিউক যখন তার দিকে এগিয়ে আসছিল তখন সেই কারেন্টের তারটা দিয়ে এক ধরনের স্পার্ক তৈরি করে আগুন জ্বালিয়ে দেয়। আর আগে থেকেই পুরো রুমটা গ্যাসে ভরে থাকার কারণে একটা বিশাল বিস্ফোরণ হয় আর এই বিস্ফোরণে ডিউক আগুনে পুড়ে মারা যায়। নরম্যান তখন সময় মতোই সে ফিনিক্সকে বাঁচিয়ে নেয়। আর ঠিক তখনই এই গুন্ডাগুলোর লিডার রায়ান সেখানে চলে আসে। লিডার আসায় সবার মধ্যে অন্যরকম একটা জোর চলে আসে, তাই তারা এবার সাহস করে বেসমেন্টের দরজা ভেঙে ভেতরে ঢোকে। কিন্তু সেখানে ঢুকে তারা দেখতে পায় ডিউকের ঝলসানো লাশটা পড়ে আছে। তারা বুঝতে পারে নরম্যান অনেক আগেই ফিনিক্সকে নিয়ে এখান থেকে বের হয়ে গেছে। তারপর তারা সারা বাড়িতে খুঁজতে খুঁজতে সেই গ্রিন হাউসে চলে আসে আর এখানেই নরম্যান আর ফিনিক্স লুকিয়েছিল। রায়ান তখন খোঁজার সময় ফিনিক্সকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে থাকে, তুমি যাকে নিজের বাবা ভাবছো আসলে সে তোমার বাবা না, আর এতদিন ধরে ওই লোকটা তোমাকে যা যা বলেছে সবই মিথ্যা। রায়ানের কথাগুলো শুনে নরম্যান আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে বের হয়ে আসে আর তাদের উপর আক্রমণ করে বসে। কিন্তু এবার রায়ানের দল সংখ্যায় ভারী ছিল, তাই তারা নরম্যানকে ধরে ফেলে। আর রায়ান তখন ফিনিক্সের সামনে সে তাকে 8 বছর আগের কথা বলতে শুরু করে। গল্পের শুরুতে দেখা সেই দৃশ্যটার কথা মনে আছে তো তোমাদের? একটা বাড়িতে আগুন লেগেছিল আর সেখান থেকে একটা বাচ্চা মেয়ে বের হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আসলে ওই আগুন ধরা বাড়িটা ছিল রায়ানের আর সেই ফিনিক্সের আসল পিতা। রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে নরম্যান ফিনিক্সকে তার সাথে করে বাসায় নিয়ে এসেছিল আর সে নিজেই ফিনিক্সকে বড় করতে থাকে। কিন্তু সে কখনো বলেনি যে আসলে সে তার বাবা না। এইসব কথা ফিনিক্সের একদমই বিশ্বাস হচ্ছিল না। তখন রায়ান তার লোকদেরকে বলে নরম্যানকে এখান থেকে বাইরে নিয়ে গিয়ে মেরে ফেলতে। আর লোকগুলো যখন নরম্যানকে নিয়ে যাচ্ছিল তখন সে বুদ্ধি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সবাই মিলে ফিনিক্সকে যখন সেখান থেকে নিয়ে যাচ্ছিল তখন ফিনিক্স জ্যাকির উপর হামলা করে আর ঠিক তখন পেছন থেকে আবার নরম্যান সেখানে চলে আসে আর এবার সে কোনো মায়া না দেখিয়ে একটা বেলচা দিয়ে জ্যাকিকে মেরে ফেলে। অনেকক্ষণ হয়ে গেলেও জ্যাকি যখন ফিনিক্সকে নিয়ে বাইরে আসছিল না তখন জিম্বক তাকে খুঁজতে আবারও ভেতরে আসে আর সেখানে সে তার ভাইয়ের লাশটা দেখে অনেক রেগে যায়। সে নরম্যান আর ফিনিক্স তখন আবারও তাদের বাড়ির ভেতর লুকিয়েছিল। তখন বাইরে থেকে রায়ানের লোকেরা একটা কুকুর ছেড়ে দেয়। এই কুকুরটা ছিল অনেক হিংস্র বুলডগ। কুকুরটার হাত থেকে বাঁচতে নরম্যান নিজেকে একটা কোনায় আটকে ফেলে। সে চাইলে এই কুকুরটাকে গুলি করে মেরে ফেলতে পারত, কিন্তু তার নিজেরও একটা কুকুর ছিল তাই সে তাকে মারে না। অন্যদিকে তখন ফিনিক্স জানালা দিয়ে বাড়ির বাইরে চলে আসে আর যখন সে এখান থেকে চলে যাচ্ছিল তখনই রায়ানের আরো একজন লোক এসে তাকে পেছন থেকে ধরে অজ্ঞান করে ফেলে। আর ফিনিক্সকে পেয়ে রায়ান এবার নরম্যানকে ভেতরে রেখে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। দেখতে দেখতে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তারপর তারা সবাই ফিনিক্সকে নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে বাড়ির ভেতরে আটকে পড়া নরম্যান চাইলেই নিজেকে বাঁচাতে পারত, কিন্তু সে আগে ওই কুকুরটাকে বাঁচায় আর তারপর কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে সে বাইরে চলে আসে। এদিকে রায়ান তখন ফিনিক্সকে নিয়ে তাদের বাড়িতে চলে এসেছে আর ফিনিক্সের যখন জ্ঞান ফিরে তখন সে তার সামনে রায়ানকে দেখতে পায়। আর রায়ান তখন ফিনিক্সকে নরম্যানের নামে অনেক বাজে বাজে কথা বলতে থাকে আর সে আরো বলে এখন থেকে ফিনিক্স পুরোপুরি স্বাধীন, তাই সে যখন চাইবে বাড়ির বাইরে যেতে পারবে। আর এই কথা শুনে ফিনিক্স তখন বলে আমি এই বাড়িতে থাকতে চাই না। এটা বলেই সে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। যখন সে সিঁড়ির কাছে পৌঁছায় তখন সেখানে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে সে। মনে আছে গল্পের শুরুতেই আমরা টিভিতে একটা নিউজ দেখেছিলাম যেখানে অর্গান ট্রাফিকিং এর কথা বলা হয়েছিল আর সেখানেই একটা ডাক্তারের ছবি দেখানো হচ্ছিল। এই লোকটা আসলে সেই ডাক্তার। আর যখন ফিনিক্স বাড়ির দরজা খুলে বাইরে যাবে তখনই সে পেছন থেকে একটা মহিলার কণ্ঠে গান গাইতে শোনে। আসলে ফিনিক্সের তার মায়ের কথা মনে না থাকলেও খুব স্পষ্ট মনে ছিল যে ছোটবেলায় তার মা তাকে একটা গান শোনাতো আর এই মহিলাটা পেছন থেকে সেই গানটাই গাচ্ছিল। আর তখন আমরা সেই মহিলাটাকে দেখতে পাই, তার নাম হলো জেসিকা। আর ফিনিক্স বুঝতে পারে এটাই তার আসল মা। আর ফিনিক্স এটাও বুঝতে পারে যে নরম্যান তার আসল বাবা না। সে এতদিন থেকে বলে এসেছে তার মা আগুনে পুড়ে মারা গেছে, কিন্তু এই সবকিছুই মিথ্যা ছিল। এরপর জেসিকা ফিনিক্সকে তাদের অনেক পুরাতন কিছু ছবি দেখাতে থাকে আর সেই সাথে তাকে বলে এটাই তোমার বাড়ি, তুমি চাইলে এখন থেকে এখানেই থাকতে পারো। ফিনিক্স খেয়াল করে জেসিকা কথা বলার মধ্যে অনেকবার কাশি দিচ্ছে আর তার গলা থেকে রক্ত বের হচ্ছিল। তখন ফিনিক্স জেসিকাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে? জেসিকা তখন থেকে একটা গল্প শোনায়।
সে বলে একসময় তাদের রান্নার ব্যবসা ছিল, আর একদিন যখন তাদের রান্নাঘরে আগুন লেগে যায় তখন সেখানকার বিষাক্ত ধোঁয়া জেসিকার শরীরে ঢুকে তার সবকিছুই ভেতর থেকে বিষাক্ত করে ফেলেছে। যদিও এই সবকিছুই ছিল মিথ্যা, কারণ জেসিকা আর রায়ান কখনোই রান্নার ব্যবসা করেনি। তারা ছিল এই এলাকার সব থেকে বড় ড্রাগ ডিলার, আর তাদের বাড়িতে তারা ড্রাগ বানাতো। একদিন সেই ল্যাবে আগুন ধরে সমস্ত ড্রাগ পুড়ে যায়, আর সেই ধোয়ার কারণেই আজকে জেসিকার এই অবস্থা। রায়ান তখন কথায় কথায় ফিনিক্সকে একটা শরবত দেয়। ফিনিক্স সাদা মনে তার মায়ের সাথে কথা বলতে বলতে শরবতটা খেয়ে নেয়। আর তখন জেসিকা তাকে বলে, আমার এই রোগের একমাত্র চিকিৎসা হলো হার্ট ট্রান্সপ্লান্ট, আর এই জন্য যে কোনো মানুষের হার্ট হলে হবে না, অবশ্যই তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক হতে হবে। আর তখন ফিনিক্স খেয়াল করে তার শরবতের নিচে এক ধরনের ঔষধ মিশানো ছিল, কিন্তু সে কিছু বলার আগে সেখানে অজ্ঞান হয়ে যায়। আসলে জেসিকা এখানে তার মেয়েকে ধরে এনেছে নিজের হার্ট ট্রান্সপ্লান্টের জন্য, অর্থাৎ সে তার নিজের মেয়ের হার্ট নিয়ে নিজেই বাঁচতে চায়। কি অদ্ভুত, তাই না? অন্যদিকে নরম্যানের হুঁশ আসলে সে বুঝতে পারে তার পুরো বাড়িটাই পুরো ছারখার হয়ে গেছে। সেই হিংস্র কুকুরটাও তখন তার পাশেই ছিল, কিন্তু কুকুরটা এখন আর তাকে আক্রমণ করছে না, কারণ সে বুঝতে পেরেছে নরম্যান তার জীবন বাঁচিয়েছে। নরম্যান তখন সেখানে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এই শব্দটা ছিল কিছুটা ঘন্টার মতো, আর নরম্যান যখন শব্দটাকে অনুসরণ করে সেখানে পৌঁছায় সে বুঝতে পারে এটা ন্যান্সির গাড়ি থেকেই আসছে। আর তার গাড়ির কাছে আসলে নরম্যান বুঝে যায় যে তারা এখানে ফিনিক্সকে নিতে এসেছিল, তারা ন্যান্সিকেও হত্যা করেছে। প্রথমে নরম্যান ভেবেছিল ফিনিক্স তার আসল বাবা মায়ের কাছে ফিরে গেছে, তাই সে আর এই বিষয়টাকে বাড়াবে না। কিন্তু যখনই সে ন্যান্সির মৃতদেহ খুঁজে পেয়েছে সে বুঝতে পারে যে ওই লোকগুলো ফিনিক্সের আসল বাবা মা হলেও তারা ভালো লোক না। তাই নরম্যান তখন রায়ানের কুকুরটাকে ডাক দেয় আর তার গলায় একটা বেল্ট পরিয়ে দেয়। এরপর তাকে বলে বাড়ি ফিরে যেতে, অর্থাৎ নরম্যান রায়ানের বাড়ি যেতে চাচ্ছিল। এদিকে ফিনিক্সের যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় সে একটা বিছানায় শুয়ে আছে, আর তার পাশে বিছানায় জেসিকা শুয়ে আছে, আর তাদের এখন অপারেশন হবে, আর অপারেশনটা করবে সেই অর্গান চুরি করা ডাক্তার। রায়ান তখন জিজ্ঞাসা করে ফিনিক্সের এখনো জ্ঞান আছে কি করে। তখন ডাক্তার বলে আসলে এরকম বড় ধরনের সার্জারি করতে যেসব জিনিসপত্রের প্রয়োজন সেগুলো এখানে নেই, তাই আমাদেরকে ফিনিক্সের জ্ঞান থাকা অবস্থাতেই তার বুক থেকে হার্ট বের করতে হবে। আর তখন রাউল নামের সেই লোক টেগুলো শুনে জিম্বককে বলে রায়ানের এই কাজটা একদমই ঠিক হচ্ছে না, একটা বাচ্চা মেয়েকে কিভাবে এত টর্চার করে মারতে পারে, তাও আবার নিজের মেয়েকে। কিন্তু জিম্বক তার কথার কোনো উত্তরই দেয় না। ডাক্তার যখনই অপারেশন শুরু করতে যাবে ঠিক তখনই সেখানকার কারেন্ট চলে যায়। রায়ান তখন জিম্বককে পাঠায় কারেন্টের কি হয়েছে সেটা দেখতে, আর জিম্বক যখন বেসমেন্টে আসে কারেন্টের কি হয়েছে সেটা দেখতে তখন সেখানে আগে থেকেই নরম্যান দাঁড়িয়েছিল, আর জিম্বক আসার সাথে সাথে সে তার উপর হামলা করে দেয়। সে প্রথমে জিম্বকের মুখের মধ্যে একটা ছোট্ট ঘন্টা ঢুকিয়ে দেয়। এর ফলে নরম্যান খুব সহজেই ঘন্টার শব্দ শুনে বুঝতে পারে জিম্বক কোথায় আছে, আর সেই শব্দ অনুসরণ করে সে তাকে মেরে ফেলে। জিম্বকের চিৎকার রায়ান শুনতে পায়, আর সে বোঝা যায় যে নরম্যান এখানে চলে এসেছে, কিন্তু একটা অন্ধ লোক কিভাবে এখানে আসলো। আর এরপর রায়ান তার কুকুরকে বাড়িতে ফিরে দেখতে বুঝে যায় যে নরম্যান আসলে তার কুকুরের সাহায্যে এখানে এসে পৌঁছেছে। রায়ান দ্রুত ডাক্তারকে বলে সব জিনিসপত্র নিয়ে এখান থেকে বের হতে, তারা অপারেশনটা অন্য কোথাও করবে। আর তখন রায়ান আরো 4 জন গুন্ডাকে পাঠায় নরম্যানকে মারতে। তারা বেসমেন্টে এসে দেখে চারিদিকে পানি জমে আছে, আর মাঝখানে নরম্যান মরার মতো পড়ে আছে। যখন তারা নরম্যানের দিকে এগিয়ে আসছিল তখনই পানির ছোট ঢেউ নরম্যানের হাতে লাগে, আর সে বুঝে যায় গুন্ডারা কে কোথায় আছে। সাথে সাথে সে তার বন্দুক দিয়ে 3 জনকে গুলি করে মেরে ফেলে, কিন্তু সেই চতুর্থ লোকটা ছিল আসলে রাউল, আর সে ইচ্ছা করলে নরম্যানকে গুলি করতে পারত, কিন্তু ফিনিক্সের কথা ভেবে তার মায়া হয়, তাই সে নরম্যানকে না মেরে তাকে বলে দেয় রায়ান ফিনিক্সকে কোথায় নিয়ে যাচ্ছে আর সেখানে কিভাবে যেতে হবে। নরম্যান এবার সবার আগে ডাক্তারকে মেরে ফেলে, আর যেহেতু অন্ধকার ঘরে নরম্যান একটু বেশি সুবিধা পেত এই কারণে বাকির অন্ধকারে ঠিকমতো দেখতে পেত না, তাই রায়ান এবার চালাকি করে জানালাগুলোতে ভেতরে আলো আসার ব্যবস্থা করে দেয় যাতে নরম্যান আর আচমকা হামলা করতে না পারে। কিন্তু নরম্যানও তখন বুদ্ধি করে সেখানে কিছু পোকা মারার স্প্রে ছড়িয়ে দেয়, আর এতে চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে নরম্যান রায়ানকে আক্রমণ করে। চারপাশে ধোয়ার কারণে রায়ানও ঠিকমতো কিছুই দেখতে পাচ্ছিল না, তাই সে তার হাতে থাকা বন্দুকটা দিয়ে এলোপাতারি গুলি করতে থাকে, কিন্তু এর মধ্যেই একটা গুলি এসে জেসিকার পেটে লাগে, আর সে সেখানেই মারা যায়। কিন্তু ফিনিক্সের হাত জেসিকার হাতের সাথে বাঁধা ছিল, আর তখন জেসিকার হুইল চেয়ারটা গড়িয়ে সেখানকার শুকনো সুইমিং পুলে পড়ে যায়, আর তার সাথে ফিনিক্সও নিচে পড়ে যায়, কিন্তু এতে ফিনিক্সের তেমন কোনো ক্ষতি হয় না। অন্যদিকে নরম্যান তখন রায়ানকে ধরে তার 2 চোখে নিজের আঙ্গুল বসিয়ে দেয়। ফিনিক্স নিজের হাত ছাড়িয়ে উপরে উঠে আসে। নরম্যান তাকে কাছে আসতে নিষেধ করে আর বলে রায়ান তোমাকে যা কিছু বলেছে সবই সত্যি, আমি তোমার আসল বাবা না, তাই তুমি চাইলেই এখান থেকে চলে যেতে পারো। আর ঠিক তখনই রায়ান পেছন থেকে সে নরম্যানের শরীরে একটা ছুরি ঢুকিয়ে দেয়। তারপর যখন সে নরম্যানের গলা কাটতে যাবে ঠিক তখন ফিনিক্স পেছন থেকে একটা ছুরি রায়ানের পেটে ঢুকিয়ে দেয়, সাথে সাথে রায়ানও উপর থেকে পুলের ভেতর পড়ে মারা যায়। ফিনিক্স তখন দৌড়ে নরম্যানের কাছে আসে। নরম্যানের শরীর থেকে অনেক বেশি রক্ত বের হয়ে যাচ্ছিল, আর কিছুক্ষণের মধ্যে নরম্যানের শরীর নিস্তেজ হয়ে পড়ে। তখন ফিনিক্স সোজা সেই পার্কের এতিমখানায় চলে যায়, যেখানে সে এর আগে অনেকগুলো বাচ্চাকে একসাথে খেলতে দেখেছিল। বাচ্চারা যখন তার নাম জিজ্ঞাসা করে সে বলে তার নাম ফিনিক্স, আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এখনো একটা টুইস্ট বাকি আছে। এরপর আমাদেরকে যখন নরম্যানের লাশ দেখানো হয় তখন দেখা যায় রায়ানের কুকুরটা তার কাছে এসে যখন তাকে চাটছিল তখন আমরা নরম্যানের আঙুল নড়তে দেখি, অর্থাৎ সে এখনো মারা যায়নি। তো এই ছিল আমাদের আজকের গল্প। তোমাদের কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।